নবান্নে হাজির হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের প্রতিনিধি দল। এদিন সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীমকে সঙ্গে নিয়ে তারা নবান্নে আসেন। রাজ্যের মুখ্য সচিব ও অর্থ সচিবকে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের রায়ের কপি জমা দিয়ে দ্রুত নির্দেশ কার্যকর করার দাবিতে সরব হন তারা। জানা গিয়েছে, সংগঠনের পক্ষ থেকে দেওয়া চিঠি এবং সুপ্রিম কোর্টের রায়ের কপি এদিন নবান্নে জমা দেন আইনজীবী ফিরদৌস শামীম। একই সঙ্গে এই মামলার অন্যতম মূল মামলাকারী মলয় মুখোপাধ্যায়ও সংগঠনের পক্ষ থেকে সুপ্রিম রায়ের নির্দেশ কার্যকর করার দাবি জানান। এদিন মলয় মুখোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য আরও 4% ডিএ ঘোষণা শুধুমাত্র নির্বাচনী স্টান্ট। তার দাবি, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বকেয়া ডিএ মেটানোর বিষয়টি এড়িয়ে গিয়ে রাজ্য সরকার নতুন করে ঘোষণার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে সংগঠনের আইনজীবী ফিরদৌস শামীম আজ দুপুর 3টে নাগাদ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট জানিয়েছেন, আজকে যে ডিএ মামলার যে রায় হয়েছে সেখানে 25% এরিয়ার ডিএ যেটা ছিল সেটা ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে। সে রায়ের কপি অলরেডি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপলোডেড হয়েছে। ফলে সেই যেহেতু ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে কর্মচারীদের 25% এরিয়ার ডিএ, তাই আজকে রায়ের কপি নিয়ে মামলাকারী মলয় মুখোপাধ্যায় তিনি এসছেন, আমাকে নিয়ে এসছেন। ফলে সেই রায়ের কপি আমরা কমিউনিকেট করে দিলাম যাতে কর্মচারীদের ইমিডিয়েট 25% এরিয়ার ডিএ মিটিয়ে দেন, এবং আদালত নির্দেশ দিয়েছে নির্দিষ্টভাবে একটি কমিটি তৈরি করে দিতে। বাকি যে পেমেন্টটা থাকবে, যে এরিয়ার ডিএ পেমেন্ট, সেটা ইনস্টলমেন্ট ওয়াইজ দেবে, সেটা কমিটি ডিসাইড করবে। কিন্তু 25% এরিয়ার ডিএ যেটা অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছে সেটা যেহেতু ইমিডিয়েট দিতে বলেছে, তাই অর্ডারটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই কমিউনিকেট করতে এসছেন মলয় মুখোপাধ্যায়রা যে এই যেহেতু ইমিডিয়েট সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মিটিয়ে দেওয়ার, যাতে ইমিডিয়েট মিটিয়ে দেয়। রাজ্য সরকার না, দেখুন, রাজ্য সরকারের না দেওয়ার কোনো প্রকার স্কোপ নেই। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট এই অর্ডারটি কমপ্লাই হলো কি হলো না তার স্ট্যাটাস রিপোর্ট চেয়ে পাঠিয়েছে, এবং সুপ্রিম কোর্ট সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের সামনে আগামী 15 এপ্রিল। ফলে খুব পরিষ্কারভাবে বলতে গেলে এই রায় সেটাকে মানব না, এটা বলার কোনো প্রকার সুযোগ নেই। কারণ কর্মচারীদের একটা বড় অংশই তারা বলছে, আশঙ্কা প্রকাশ করছে যে রাজ্য সরকার নাও মানবে না, সেটা কখনোই সম্ভব নেই, কারণ স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে 15 এপ্রিল। আজকে রাজ্য বাজেট ছিল, সেখানে 4% ডিএ ঘোষণা করা হয়েছে। সেটা তো সাবসিকুয়েন্ট রোপারুল 2019-এর সাপেক্ষে, কিন্তু এই মামলাটি ছিল রোপারুল 2009-এর সাপেক্ষে। রোপারুল 2009 সেটা মূলত 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া। সেই 2008 সাল থেকে 19 সালের মধ্যে যে বকেয়া দিয়ে তার 25% এরিয়া দিয়ে ইমিডিয়েট মিটিয়ে দিতে বলেছে। বাকিটা একটি কমিটি তৈরি করে দিয়েছেন, যার মাথায় রয়েছেন ইন্দু মালহোত্রা, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি। সেই ইন্দু মালহোত্রার চেয়ারপারসন হিসেবে আর 2জন বিচারপতি এবং সিএজে তিনি রয়েছেন, বা অথবা তার একজন সিনিয়র অফিসিয়াল তিনি থাকতে পারেন। এই 4 জনের কমিটি ডিসাইড করবেন বাকি পেমেন্টটা কীভাবে ইনস্টলমেন্টে দেওয়া হবে, এবং সেই রিপোর্ট অর্থাৎ এই 25% এরিয়ার দিয়ে এবং বাকি যে ইনস্টলমেন্ট, যেটা কমিটি নির্ধারিত ইনস্টলমেন্টের যে রিপোর্টটা, সেটা স্ট্যাটাস রিপোর্টটা সুপ্রিম কোর্টের সামনে যেটা লিস্টেড হবে আগামী 15 এপ্রিল 2024, সেখানে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিতে হবে।